সমুদ্রের দেশ মালদ্বীপ এবং এই সমুদ্রের উপরে এখানে ওয়াটার কটেজ দেখা হবে না, এটা তো হতেই পারে না। পুরো ট্রিপটা অপূর্ণ থেকে যাবে এই ওয়াটার কটেজ না দেখলে। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মারিয়া রহমানে। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি যখন থেকে মালদ্বীপ জায়গাটা চিনেছি বা মালদ্বীপ সম্পর্কে জেনেছি, তখন থেকে ফার্স্ট যে জিনিসটা শুনেছি সেটা হচ্ছে ওয়াটার ভিলা বা ওয়াটার কটেজ। আমার কাছে ব্যাপারটা তো এরকমই ছিল যে মালদ্বীপ বলতেই ওয়াটার ভিলা। তো সেই ওয়াটার ভিলাতে আজকে আমরা চলে এসেছি দেখার জন্য। ইনশাআল্লাহ নেক্সট দিন আমরা হচ্ছে এই ওয়াটার কটেজে ট্রান্সফার করব। এখানে আমাদের একটা ভিলা বুক করা আছে। তো এইখানেই যেহেতু এর জন্য ঘুরতে ঘুরতে আসছিলাম এবং এই জায়গাটা ছবি তোলার জন্য খুব পারফেক্ট একটা জায়গা। এই যে এখানে গ্রুপ ধরে এরা হচ্ছে খুব সুন্দর সুন্দর ছবি তুলছিল। ওনাদের ড্রেস দেখে লিটারালি আমার খুবই আফসোস লাগতেছিল, কারণ এরকম ফ্লোটিং ড্রেসে আমি বানাইতে দিছিলাম এবং আমার ড্রেসের জাতা করে ফেলছে। এত সুন্দর সুন্দর ছবি তোলা এখানে হচ্ছিল আর এই সাথে আমি এই সুন্দর সিনারি গুলো দেখছিলাম। এটা হচ্ছে ফিয়ালোই আইল্যান্ডের ভেতরে এবং এই আইল্যান্ডের একটা কর্নারে পুরো জায়গাটাই হচ্ছে এই ওয়াটার ভিলা করা। দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর। এটা দিনের বেলা যেরকম সুন্দর, রাতের বেলাও ঠিক ততটাই সুন্দর। মানে এক একটা সময় এক এক রকম লুক আর কি। তো এখন আমি এখান থেকে হাঁটতে হাঁটতে এই বিচের সাইডটাতে যাচ্ছিলাম এবং এই সাইডের বিচটা এত সুন্দর করে অ্যারেঞ্জ করা যে এখানে বসেও থাকা যাচ্ছিল। এই কারণে আমি এখানে যাচ্ছিলাম একটু ভেজার জন্য আর কি। তো সেই সাথে এখানকার চারপাশেরই অসম্ভব সুন্দর ভিউ দেখতে তো আমার খুবই ভালো লাগছিল। আমি আসলে ওনাদের ছবি তোলাগুলোও দেখছিলাম, ওনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলছিল। কিন্তু আমার আবার কোথাও গেলে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায় না, তো আমারও তাই হয়েছিল। আমি আবার অত ভালো ভালো কনসেপ্ট নিয়ে ছবি তুলতে পারি নাই। এই জায়গার পানিটাতে আসলে নামতে খুব অসুবিধা হচ্ছিল, কারণ পানির নিচে পুরোটাতে হচ্ছে এরকম শামুক, কড়ি, মানে এই টাইপের জিনিসগুলো দিয়ে ভরা ছিল, যার কারণে নিচে যখন হাঁটছিলাম তখন পায়ে লাগছিল। আর এইখান থেকে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাচ্ছিল। জায়গাটাই আসলে অনেক সুন্দর, মানে এক একটা সাইড যেহেতু এক এক রকম, এই ওয়াটার ভিলার সাইডটা একদমই ডিফারেন্ট করে করা হয়েছে এবং এইখানে আশেপাশে আর কিছুই নাই। এখানে পুরো সমুদ্রের উপর শুধুমাত্র এই ভিলাগুলো করা, আর সাইড দিয়ে হচ্ছে বসার মতো জায়গা আছে। মানে প্রত্যেকটা জায়গায় আসলে এত ইউনিক করে করেছে, এত সুন্দর কনসেপ্ট নিয়ে করেছে, আমার তো দেখতেই খুব ভালো লাগছিল। তো এখানে বেশ অনেকটা সময় আমি বসে বসে ভিজছিলাম। আমার কাছে খুব মজা লাগছিল এখানে বসে থেকে ভিজতে, কারণ এখান থেকে ঢেউ আসছিল আর পানির মধ্যে পা ভিজিয়ে বসেছিলাম। আমরা যখন ওয়াটার ভিলা বুক করি তখনও পর্যন্ত আমার ওয়াটার ভিলা ব্যাপারটা আসলে অত বেশি ভালো লাগছিল না, কনসেপ্টটা আমার পছন্দ হচ্ছিল না যে একই জায়গার মধ্যে থেকে আবার ওয়াটার ভিলা কেন বুক করতে হবে এত টাকা খরচ করে। কিন্তু এখানে আসার পরে আমি যখন ওয়াটার ভিলা দেখলাম, লিটারালি আমার চোখ জুড়ায় যাচ্ছিল, এত বেশি সুন্দর আর একদমই সমুদ্রের মধ্যে। তো এটার ফিলিংসটাই অন্যরকম লাগছিল আমার কাছে। তো আমি আর পরের দিনের ওয়েট করতে ইচ্ছা করছিল না। আমার মনে হচ্ছিল যদি সুযোগ থাকতো আমি মনে হয় আজকেই ট্রান্সফার হয়ে যেতাম। তো সেইটা তো সম্ভব না, আমাদের পরের দিনের পর্যন্ত ওয়েট করতেই হবে, মানে সকালবেলা আমরা আর কি ট্রান্সফার করব। তো এইখানটাতে আমরা অনেকটা সময় বসাচ্ছিলাম। আর এই পুরো আইল্যান্ডটাতে না খুব বেশি একটা মানুষজন নাই, মানে মানুষজন নাই বলতে যারা আছে তারা বেশিরভাগই হচ্ছে সবই ফরেনার, বেশিরভাগ বলে ভুল হবে, সবই ফরেনার। আর খুবই কম সংখ্যক মানুষ হচ্ছে ইন্ডিয়ান কিছু আছে। তো যার কারণে এরা মোস্ট অফ দ্য টাইম দেখা যায় কি নয় তারা হচ্ছে সমুদ্রের সাইডটা দিয়ে থাকে, বা হচ্ছে না হলে তারা তাদের নিজেদের রুমেই থাকে। খুব বেশি একটা ঘোরাফেরা করতে আমি আজ পর্যন্ত মানুষকে দেখি নেই। আমি যে পরিমাণ ঘুরেছি, আমি যে পরিমাণ মানে 4-5টা ঘুরেছি, আমি কাউকেই এতটা ঘুরতে দেখতেছিলাম না। খুবই কম মানুষ যে তারা রুমের সামনে বিচে গিয়ে বসে আর বিচ থেকে মনে হয় রুমে যায়, এটাই তাদের ঘোরাফেরা ছিল। লাঞ্চ টাইম, ডিনার টাইম আর হচ্ছে ব্রেকফাস্টের টাইমে কিছু কিছু মানুষ দেখা যায়, তারা মোস্ট অফ দ্য মানুষ অনেক আগে এসে খাওয়া দাওয়া করে চলে যায়। তো এটাও একটা ব্যাপার ছিল। তো যাই হোক, মনে হচ্ছিল যে আমরা নিজেরাই পুরোটা বুক করে আছি, এরকম ফিল ছিল আর কি পুরো জায়গা জুড়ে।
এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই স্পা সেকশনটাতে। এখানে একটা স্পার জন্য আলাদা একটা জায়গা আছে। এই জায়গাটা দেখেই আমার কাছে খুব ভালো লাগছিল। একদম হালকা পাতলা একটা বালির ভাইব পাওয়া যাচ্ছিল, মনে হচ্ছিল একটা বালি ওরকম একটা জায়গায় এসেছি। আসলে এখানে যারা স্পা করে দেয় তারা বেসিক্যালি বালিনিজ, তো যার কারণে এখানে বালির ভাইবটা ওরা খুব ভালো মতো রেখেছে। তো এই জায়গাটা দেখে আমার কাছে খুব ভালো লাগছিল, খুব রিল্যাক্সিং একটা জায়গা, মানে খুব রিল্যাক্স একটা ভাইব এখানে ছিল। তো আমার আসলে আগে থেকেই মানে স্পা করার খুব ইচ্ছা ছিল। তো এইখানে আসার পর আমি এই জন্য ওদের স্পার চার্টটা জানতে যাচ্ছিলাম প্রাইসিং এর। দেখলাম এখানকার চার্ট দেখে তো আমি পুরো অবাক। এখানে অনেক এক্সপেন্সিভ চার্ট, মানে সবচেয়ে যেটা লো কস্ট সেটা ছিল 20,000 টাকা, এবং ওটা একটা ফেসিয়াল টাইপের ছিল, বাট ওটা খুব রিল্যাক্সিং একটা ফেসিয়াল ছিল। ওনারা আবার সেটা আমাকে ভিডিওতেও দেখাচ্ছিল যে ফেসিয়ালটা কি প্রসেসিংয়ে হবে, আয়ুর্বেদিক একটা ফেসিয়াল টাইপের ছিল। আমার খুব ইন্টারেস্ট ছিল করার জন্য, কিন্তু 20,000 টাকা দিয়ে ফেসিয়াল করতে আমি একদমই আগ্রহ ছিলাম না, এই জন্য আমি আর পরে করি নাই। বাট ওইখানে অনেকক্ষণ আর কি বসেছিলাম। ওদের ওখানে রুমটাতে ঢুকতেই অন্যরকম একটা রিল্যাক্সিং একটা ভাইব আসে, খুব সুন্দর একটা স্মেল ওইখানে আছে, যেটার জন্য আমার ওখানে বসে থাকতে খুব মজা লাগছিল। আমি ওখানে ভিডিও করি নাই ওই টাইমটাতে। তো তারপরে ওইখানে অনেকটা সময় বসে টসে থেকে আমরা হচ্ছে এই সাইডে একটা বার সেকশনে চলে আসলাম। এটা হচ্ছে স্যান্ড বার, মানে এটা বালির উপরে করা, এর জন্য এটাকে স্যান্ড বার বলতেছে ওরা। তো মালদ্বীপ নিয়ে একটা মজার কথা বলি। মালদ্বীপ হচ্ছে বেসিক্যালি 99% মুসলিম কান্ট্রি। তো এইখানে না মেইন যে মালদ্বীপের জায়গাগুলো আছে, যেমন আমরা হুলুমালেতে ছিলাম, মাফুসি, এছাড়া মালে, এই জায়গাগুলোতে ডিরেক্টলি অ্যালকোহল বা সরাসরি অ্যালকোহল কনজিউম করা এটা নিষিদ্ধ। মানে আপনি রাস্তাঘাট দিয়ে যাচ্ছেন, কোনো ধরনের কোনো বিয়ার বা কোনো কিছু, এগুলো আসলে খুব বেশি একটা মানে অ্যালকোহল যেটাতে থাকবে সেটা এখানে আসলে নিষিদ্ধ। ইভেন আমি যতটুকু জানি হুলুমালেতে, মাফুসিতে বা এইসব জায়গাগুলোতে বেসিক্যালি কোনো বার নাই। এখানে যারা ফরেনাররা আসে তাদের জন্য আলাদা একটা স্পিড বোট আছে, ওইখানে স্পিড বোটে গিয়ে তারা মানে ওখানে এক্সট্রা টাকা দিয়ে তারা হচ্ছে অ্যালকোহল কনজিউম করে আসতে পারবে। কিন্তু সরাসরি এখানে আসলে এভাবে বার নাই। বাট প্রাইভেট আইল্যান্ডগুলোতে আসলে অনেক বার আছে, যেহেতু এইখানে সব ফরেনাররাই আসে এবং এইখানে বার থাকতেই হয়, এই কারণে এখানে বার আছে এবং সব ধরনের অ্যালকোহলের ফ্যাসিলিটিস আছে। এছাড়া পাশাপাশি এখানে সীসা থেকে শুরু করে সব কিছুই অ্যাভেলেবেল আছে। তো এই আমাদের এই ফিহালুই আইল্যান্ডে অলরেডি 2টা বার আমি দেখলাম। মানে ফার্স্ট যে বারটা যেটা মেইন সেকশন সেটা তো সামনে, আর এইটা হচ্ছে আরেকটা বার দেখলাম যেটা হচ্ছে স্যান্ড বার, এবং ওদের এখানে সব ধরনের অ্যালকোহলই দেখলাম অ্যাভেলেবেল আছে। তো অনেক জায়গায় ঘোরাঘুরি করতে করতে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে রুমের দিকে যাচ্ছিলাম। আমার ফোনে অলরেডি চার্জ শেষ, আমার 2টা ফোনই একদম ডেড অবস্থায় আছে। তো রুমে গিয়ে চার্জ দিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা একদম ডিনারের জন্য বের হবো, এটাই প্ল্যান। যেতে যেতে হচ্ছে এই জায়গাটা চোখে পড়লো, এখানে একটা ওয়াকওয়ে করা আছে। তো আমি জাস্ট এমনি ভিডিও করছিলাম, তো আমার পরে আমার মনে হচ্ছিল একটু হেঁটে আসি। আমি আসলে এখানে খেয়ালই করিনি এটার উপরে লেখা ছিল, এখানে একটা জায়গায় মানে লেখা ছিল যে এটা বেসিক্যালি হচ্ছে শার্ক জোন, এখানে রাত্রেবেলা শার্ক আসে। তো যার কারণে এই জায়গাটাতে আসলে ওরা আলাদা করে একটা মানে লেখা আছে, বাট আমি সেটা না করে আমি দাঁড়ায় জাস্ট এমনি চলে যেতে চাচ্ছিলাম। পরে আমি কি মনে করে যেন পর্যন্ত যাইনি, জাস্ট ভিডিও করে চলে আসছি। আমার তখন আসার পথে যখন আমি লেখাটা দেখেছি, আমার মনে হয়েছে আমি যদি না দেখে ওখানটাতে যাইতাম, মানে সমুদ্রে নামতে সমস্যা, ওইখানে ওয়াকওয়ে হাঁটতে কোনো সমস্যা নাই, বাট আমি যদি ইনকেস সমুদ্রে নামতাম তাহলে কি হতো, পা ভিজানোর জন্য হলেও যদি নামতাম, আমার জিনিসটা আসলে অনেক বেশি ভয় লেগেছে। তো এই জিনিসগুলো ছোটোখাটো কিছু জিনিস আমাদের কিন্তু প্রথম দিনই জানিয়ে দেওয়া হয়েছিল, যেটা আমি শুনি নাই। তো ওইখানে যাওয়ার পরে আর কি এই ঝামেলাটা হয়েছে। তো রুমে গিয়ে ফোন টোন চার্জ দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এবার চলে আসি সরাসরি হচ্ছে ডিনারে। প্রতিদিন যেটা হয় যে খাবারে আমরা টাইম মতো আসার পরও আমাদের অনেক হাঁড়ি করতে হয় খাবার দাবার নিয়ে, মানে ওরা অনেক তাড়া দেয়। আর এখানে যারা আমাদের সাথে ডিনার করে আমি তাদেরকে কখনো দেখিই নাই যে তারা 5-10 মিনিটের বেশি টাইম ওয়েস্ট করে খাবারের ক্ষেত্রে, অনেক ফাস্ট তারা খাওয়া দাওয়া করে উঠে যায়। বাট আমি না অনেক আস্তে ধীরে খাই, তো এই কারণে আমার জন্য আসলে খুবই প্রবলেম হচ্ছিল খাওয়া দাওয়া নিয়ে। আর একে তো হচ্ছে আমার কাছে ওখানকার খাবার দাবার কিছুই মজা লাগতেছিল না, আর তার উপরে তাড়াহুড়া করে খেতে হয়, এই জিনিসগুলো আমার কাছে খুবই বিরক্ত লাগতেছিল। তো আমি ফার্স্টে হচ্ছে যে দেখলাম কী কী আইটেম আছে। আজকে দেখলাম ইন্ডিয়ান কুইজিন হচ্ছে কেরালা স্টাইলে খাবার দাবার আছে। তো কেরালা ইন্সপায়ার্ড ডিশগুলো এখানে দেওয়া আছে, যেগুলো খেতে একদমই মজা ছিল না। এখানে যে ফিশের আইটেমটা রাখা ছিল, ওটা যখন আমি তুলছি ওটা থেকে এত বাজে একটা স্মেল আসতেছিল, কী আর বলবো। আর এখানে যে যত ধরনের ফিউশন ডিশ, ওরা বেসিক্যালি বিভিন্ন ধরনের ফিউশন ডিশ করে, তো ফিউশন ডিশগুলোও মজা লাগে না আমার কাছে। আর আমি তো সি ফুড খাই না, তো আজকে বেসিক্যালি সি ফুডটা বেশি ছিল। আর এখানে কী স্যুপ টুপ ছিল, একটাও টেস্ট ভালো ছিল না। খালি এইখানকার মধ্যে একটা ডিশ আমি মনে একটু মজা করে খাইতে পারছি, এটা কী যেন একটা পাইনাপেল দিয়ে একটা বানাইছে,
মানে আমরা যেরকম হচ্ছে আনারস সব কিছু দিয়ে মাখাই টক মিষ্টি করে, এইটাকে কীভাবে যেন কুক করে বানাইছে। তো উনি হচ্ছে যে বানাচ্ছিলেন শেফ, উনি হচ্ছে বাঙালি। তো ভাইয়ের সাথে আমাদের সাথে 2 দিন ধরেই কথাবার্তা হচ্ছে। তো উনি আমাকে বললেন যে আপা এটা নিয়ে যেন, এটা খেতে অনেক মজা, এটা আমরা মাখাই যেভাবে খাই বা আনারস মাখাই যেভাবে খাই, এটার টেস্টটা অনেকটা সেরকম আসে। তো এই জন্য এইটা আমরা নিয়েছি। আর এইখানে ছিল হচ্ছে টার্কি গ্রিল করছিল, যেটা আমি খাবো না, টার্কি ফিশ এই টাইপের কিছু একটা ছিল। তো কোনো আইটেমই আসলে আমি খাওয়ার মতো খুঁজে পাচ্ছিলাম না। আমি খাবার দাবার নিয়ে খুবই হতাশ। আমি এখান থেকে ফল, তারপরে বিভিন্ন ধরনের ডেজার্ট এই টাইপের আইটেমগুলোই খাওয়া দাওয়া করছিলাম। বাট এইখানে ডেজার্ট আমি একটা আইটেম যেটা আমার অনেক পছন্দ, সেটা হচ্ছে এক্লেয়ার। এক্লেয়ার দেখে আমি সবচেয়ে বেশি খুশি হয়ে গিয়েছি। এই যে এক্লেয়ার দেখে আমি অনেক খুশি হয়ে গিয়েছি। এই ডেজার্টটা আমার অনেক পছন্দ, এটা সব জায়গায় দেখা যায় না। তো এই জিনিসটা এখানে পেয়ে তো আমি অনেক খুশি। এখান থেকে আমি এক্লেয়ার নিয়েছি, আর এই যে এই আনারসের চারটা নিয়েছি। তো ভাইয়ের সাথে কথা হচ্ছিল, উনি এখানে প্রায় 7-8 বছর ধরে নাকি এই মালদ্বীপে আছেন। তো উনি বলতেছিল যে আপু আপনি কি ভ্লগ করেন? আমি বললাম হ্যাঁ। বলো চ্যানেলের নামটা দিয়ে যান, আমরা দেখবো, এগুলো বলতেছিল আর কি ওনারা কথা টথা। তো ওনার কাছ থেকেই শুনতেছিলাম। ওনারা বলে যে বাঙালিরা এখানে একদমই আছে না, আমরা নাকি কত বছরের মধ্যে ওনারা নাকি প্রথম আমাদেরকে বাঙালি দেখলো। এরপর খাবার দাবার নিয়ে আমি টেবিলে চলে যাচ্ছিলাম। আমি আসলে আজকে তেমন কোনো মেইন আইটেম নাই, সব হচ্ছে ডেজার্ট হাবি জাবি এই পাশে ওই পাশে খাবার দিয়ে মিলিয়ে খাবার দাবার করব, কারণ আমি আজকে মেইন আইটেমে কোনো খাবার এরকম পাই নাই। আর ইন্ডিয়ান ডিশগুলো তো নেওয়ার মতোই ছিল না। আর অন্যান্য আইটেমগুলো ফিউশন ডিশ আমি খেতে পারি না, আমার কাছে খুব বিরক্ত লাগতেছিল, স্মেলটাই বিচ্ছিরি লাগতেছিল, আমি আর কি খাবো। এই আনারসটাই খুব মজা লাগছিল, এই কারণে 2বার করে শুধু আনারসটাই খেয়েছি, আর সাথে এক্সট্রা ফল টল যা ছিল সেগুলো খাওয়া দাওয়া হয়েছে। আর এইখানে না পানি টেবিলে সার্ভ করে না, যেহেতু এটা একটা আইল্যান্ড, মানে সমুদ্রের মধ্যে একটা আইল্যান্ড, তো ওদের এখানে পানির রিসোর্সেস খুবই কম, তো যার কারণে ওরা পানিটা আসলে ওয়েস্ট করতে দেয় না, টেবিলে পানি সার্ভ করে না। তো প্রত্যেকবার ওয়েটারকে বলতে হয়, উনি এর জন্য এখানে ফিক্স থাকে, ওনাকে বলতে হয় যে আমার পানি লাগবে 1 গ্লাস, তারপর উনি আমাকে 1 গ্লাস করে পানি দিবে, এবং 1 গ্লাসের বেশিও দিবে না। মানে পানি আমি যতবার চাবো অতবার আমাকে খালি করে দিতে হবে, কিন্তু ওই যে আমি বলবো যে আমাকে 1 গ্লাস আবার দিয়ে রাখেন, সেটা উনি দিবে না। ইভেন রুমেও তাই করে, রুমে ওরা কোনো প্লাস্টিক বোতল দেয় না, ওখানে কাচের বোতল দেওয়া, এবং প্রত্যেকবার পানি শেষ হলে ফোন দিতে হয়, তারপর ওরা পানি রিফিল করে দিয়ে যায়। অদ্ভুত একটা ব্যাপার লেগেছিল আমার কাছে, বাট ব্যাপারটা আসলে ওই জায়গা অনুযায়ী ঠিকই আছে। এই আইল্যান্ডগুলোতে এক এক দিন এক এক ধরনের ওরা আয়োজন রাখে, যেমন আজকে আছে মুভি নাইট, এছাড়া আরেকদিন হবে হচ্ছে মালদ্বীপিয়ান নাইট। মালদ্বীপিয়ান নাইটে হচ্ছে মালদ্বীপিয়ান বিভিন্ন ফোক কালচার নিয়ে ওরা একটা প্রোগ্রাম করে, সেখানে বিভিন্ন মালদ্বীপিয়ান যে ওদের লোকাল ফোক সং, নাচ, এই টাইপের জিনিসপত্রগুলো ওরা এখানে একটা আয়োজনের মাধ্যমে এগুলো শো করে। তো আজকে যেহেতু মুভি নাইট আছে, আজকে হচ্ছে ওরা হলওয়েতে, মানে বারের পাশে যে হলওয়েটা আছে এই জায়গাটাতে হচ্ছে ওরা প্রজেক্টরের মাধ্যমে একটা মুভি আর কি ছাড়বে। তো এখানে সবাই এখানে মুভি দেখার জন্য আসছে। আসলে আমি না মুভি টুভি দেখিও না, আমার কোনো ইন্টারেস্টও নাই, এই কারণে আমার মুভি কি হচ্ছে আমি এটা জানি না। আমি এখানে এসে জাস্ট দেখলাম যে এখানে মুভি হচ্ছে, আমি এখানে এসে বসে আমি বেশ কিছুটা সময় এখানে ঘুমিয়ে গিয়েছিলাম, অনেক বেশি টায়ার্ড ছিলাম, কারণ কোথাও ঘুরতে আসলে না আসলে ওইভাবে রেস্ট নেওয়া হয় না, অনেক ঘোরা হয়। মানে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে একদম বের হই, তারপর থেকে সারাদিন ঘুরতে থাকি। আর যখন শুধু ফোনে চার্জ থাকে না বা হচ্ছে কোনো দরকার, তখন শুধুমাত্র রুমে যাই, আর বাদবাকি টাইমটা মনে হয় সারাটা দিন বাইরে টই টই করে ঘুরে বেড়ানো হয়, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। তো যার কারণে আসলে রেস্ট নেওয়া হয় না। তো এইখানে যখন শুয়েছিলাম, আমি কখন যে ঘুমিয়ে গিয়েছি আমি নিজেও বলতে পারবো না, আমি একদম মানে ডিপ স্লিপে চলে গিয়েছিলাম। তো মুভি শেষ করে এখন আমরা রুমের দিকে যাচ্ছিলাম, আর এইখানে রাত 8টা-9টা মানে অনেক রাত। তো যার কারণে তখন আমরা যখন মুভি শেষ করেছি তখন মানে 9টার মতো বাজে, তখন মনে হচ্ছে যে মানুষজন জনশূন্য হয়ে গিয়েছে পুরা। তো এর মধ্যে আমরা একটু জাস্ট জেটির এখানটাতে ঘুরে ফিরে তারপর রুমের দিকে যাচ্ছিলাম। তো এইভাবে করে আমাদের দিনটা শেষ হলো। তো এই ছিল আমার আজকের ব্লগ, এবং যেহেতু ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি, এখন তো আপনাদের কাছ থেকেও বিদায় নেওয়ার পালা। কেমন লাগছে আপনাদের কাছে আমার ভিডিওগুলো? মালদ্বীপের মোটামুটি অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি, আপনারা চাইলে মালদ্বীপের সেই প্লেলিস্ট থেকে কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন। চেষ্টা করেছি ছোটোখাটো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য, এবং সেই সাথে আমার মালদ্বীপের ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি ভিডিওগুলো ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ইনশাআল্লাহ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার চ্যানেল মালিয়া রহমানে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেল